আমাকে বলো তো ওরা দুজনে কিরকম করে বসেছিল? খুব কাছাকাছি, ঘেঁষাঘেঁষি করে, ওই মাঠে জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে যেমন করে বসে থাকে ঠিক সেই রকম করে। বুড়ো বয়সে সুভাষিনী তাহলে বাবা কচি রোগ ধরলো। সে আর বলতে। তার মানে ওরা হলেন রাধাকৃষ্ণ আর আমি হচ্ছি আয়ান ঘোষ। তাই তো দাঁড়াচ্ছে। আর তুমি হলে জটিলা। আমি কেন জটিলা হতে যাব? উপায় নেই, ছক তো ওরা তাই সাজিয়েছে। দেখাচ্ছি একটা। হে এসএমএস তো করবোই। এ কি আবার আমি কেন? সবাইকে লড়িয়ে দিয়ে এখন আবার আমি কেন, এ বলে তো চলবে না লাবণ্য। শোনো উত্তম, তোমার যে একটা কাজ করো, তোমার কোনো বেস্ট ফ্রেন্ডকে এই কাজে লাগাও। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সত্যি যদি কিছু হয়ে যায় তখন কিন্তু শ্বশুরের কথায় বউ হারাতে হবে বলে দিলাম। আমার মা হয়তো ওই কালো চুলের নাম গৌর টাইপের একটা নাম আমার রেখেছে। যেহেতু আমার নামটা উত্তম কুমার, তাই তোমার একটু কনফিডেন্স কিন্তু আমার উপর রাখা উচিত। আচ্ছা আচ্ছা শোনো, আমি ঠিক বুঝতে পারছি না তোমরা কি করছো, কিন্তু একটা কথা আমাকে মানতেই হবে, উত্তম, তোমার বাবার মধ্যে আমি একটা খুব রোমান্টিক মানুষ দেখেছি। তাহলে কিন্তু যা রটে তার কিছুটা বটে। শোনো শোনো শোনো, তোমরা দুজনে কিন্তু আজ ডিনার খেয়ে যাবে। ওকে। আর তোমাদের জন্য একজন সারপ্রাইজ আইটেম আছে, আমি তার জন্য রান্না করতে কিচেনে যাচ্ছি। ওকে? এখানে এত গোলমাল হয় না, প্ল্যানটা ঠিক করে করা যাচ্ছে না। উত্তম, ছেলেটির নাম হতে পারে অনুভব। না 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 বাবা, প্লিজ দেখো, আমারই পুরনো প্রেমিক সেজে যখন সে আসবে তখন তার নাম সাম্য হতে হবে। এই নামটা আমার খুব পছন্দ। তাই? ঠিক আছে। আচ্ছা উত্তম, সেরকম কোনো বন্ধু তোমার আছে তো? তা আছে, গ্রুপ থিয়েটার করে, বেশ রসিক, বিয়েটা করেনি। স্কুলে স্যারেদেরকে জ্বালিয়ে মারত আর কলেজে মেয়েদেরকে। ইন্দ্র? কে আপনি? কার জন্য অপেক্ষা করছেন? আমার নাম শাম্বু, আমি লাবণ্যের জন্য অপেক্ষা করছি। ও, তুমি বুঝি বৌমার বন্ধু? বন্ধু? হয়তো তাই। অন্য কোনো ব্যাপার আছে নাকি? না না, তেমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, তুমি যে এসেছো লাবণ্য জানে? জানি না তো। এই দেখো, তখন থেকে আমি খালি তোমাকে তুমি তুমি করে বলছি। না না, আপনি তো তুমিই বলবেন। আচ্ছা, এবারে অন্য কেউ তোমাকে দেখেছে? হ্যাঁ, ওই কাজের মেয়েটি। সে লাবণ্য কোথায় গেল? সাম্য? বৌমা, কোথায় ছিলে তুমি এতদিন সাম্য? ইস, তোমার চেহারার এই কি অবস্থা হয়েছে? তুমি অসুস্থ তাই না সাম্য? আমি জানতাম, অসম্ভব, তোমাকে এই অবস্থায় আমি কিছুতেই একা ছাড়তে পারি না। তুমি চলো আমার ঘরে, চলো। কিন্তু বন্যা, আমি কি অধিকারে তোমার শ্বশুর বাড়িতে থাকবো? আমার শ্বশুর বাড়িতে তো তোমার সারা জীবন থাকতে বলতে পারি না, তবে কটা দিনের জন্য হলেও তুমি আমার কাছে আমি রাখবো। আর এই অধিকারটুকু যদি আমায় এ বাড়িতে কেউ না দেয়, তাহলে আমার কোনো অস্তিত্বই নেই। তাই না পিসিমা? চলো। বৌমা, এ বুঝি তোমার বন্ধু? কথা বলি পিসিমা, কাউকে বলবেন না তো? না। কাউকে না? না। ওর সঙ্গে যে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বিয়েটা করলো না, তাহলে যে দেশ উদ্ধার হতো না পিসিমা। সাম্য, বলো। চলো। আসি। বাবা, কত রং ধরে দেখবো। কাকে কাকে বলি, পেটটা গুড়গুড় করছে। আচ্ছা, ওই খবরের কাগজটা কোথায় গেল বলো তো? ছোটকা খবরের কাগজ পেলে না ছাড়তে চায় না। দেখেছো কোথায় খবরের কাগজটা? আর খবরের কাগজের দরকার কি বাবা? খবর তো সাত সকালেই বাড়িতে পায়ে হেঁটে হাজির হয়েছে। কি হয়েছে পিসিমা? কি হয়েছে দেখিস বাবা, তুই যেন
আবার মাথা গরম করিস না, রাগারাগি করিস না। আরে বৌমার পুরুষ বন্ধু এসেছে। হ্যাঁ, সে নাকি অসুস্থ, আর বৌমা বলছে যে তাকে এ বাড়িতে রেখে দেবে। সে কি এবারের পৌরষ কি হারিয়ে গেল নাকি পিসি? হ্যাঁ, লাবণ্য তো কখনো আমাকে সব কথা বলেনি। ওই ছোকরাকে নিয়ে লাবণ্য কোথায় গেল? কোথায় আবার? তোর ঘরে? এত বড় সাহস লাবণ্যর, এত বড় সাহস! তুমি ভাবো পিসি, বাবা মা শুনলে কি ভাববে? ছি 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 ছি, এত যে। ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি। ও যদি ডালে ডালে যায় তাহলে আমি যাব পাতায় পাতায়। ও মা, তার মানে বৌমার বন্ধু এখন থেকে এ বাড়িতেই থাকবে? না না সুভাষ, শুধু বন্ধু তো নয়, মেজদি তো বলছে ওর সঙ্গে নাকি বিয়েরও ঠিক হয়েছিল। কি শর্মা, বিয়ে ঠিক হয়েছিল মানে নিশ্চয়ই প্রেম ছিল। তার মানে তো বলতে পারো লুকিয়ে বিয়ে দিয়েছে। আমার একমাত্র ছেলের কপাল কি করে পুরলো গো? আমার একমাত্র ছেলের কপাল এইভাবে পুরলো গো। না না, তা বলে তো আমরা রায় পরিবারের বংশ মর্যাদাটাকে ধুলোয় লুটিয়ে দিতে পারি না। কি বলতে? হ্যাঁ, একবার ভেবে দেখ আমাদের পূর্বপুরুষদের কথা। তুমি দেখো দাদা, হ্যাঁ, যে বংশে বরদাকান্ত রায়, কমলাকান্ত রায়, রাধাকান্ত রায় এইসব ঘটনা ঘটলে বন্দুক বার করতো। মোচার মাথায় তাহলে সুবুদ্ধি এসেছে। আপনার খুব আনন্দ হচ্ছে তাই না মেজদি? হ্যাঁ, না আনন্দ না, আসলে সবাই মিলে বেশ ওই লাবণ্যর বিরুদ্ধে গেছে কিনা তাই। তবে যে সেদিন বলেছিলি বউটা খুব ভালো। হ্যাঁ বলেছি, তবে যত দেখছি ততই আমার বেশি ভালো বলে মনে হচ্ছে, আর ততই আমার সন্দেহ বেড়ে যাচ্ছে। সন্দেহের কোনো প্রশ্নই নেই, কারণ সত্য প্রমাণিত। বাবা, আমি আমার অসুস্থ বন্ধুকে মাত্র কটা দিন আমাদের বাড়িতে থাকতে বলেছি, আর আমি মনে করি যে এইটাই আমার অধিকার। অধিকার? তোমার এত বড় স্পর্ধা, তুমি এ কি, তুমি হাসছো কেন? কি জানতিস রে? না, ওই এসে বৌমাকে প্রশ্রয় দেবে আর সব। আমি ভাবছি ওর স্পর্ধা দেখে, এত বড় স্পর্ধা আমাকে অধিকার দেখাচ্ছে। ওরে পামর, তুই আমাকে দেখাতে এসেছিস অধিকার? না না না, পামরটা বলতে চাই, পামরটা বলতে চাইনি, অন্য কিছু বলতে গেছিল, ভুলিয়ে গেছে। তাছাড়া মেজদি, যে ঘটনা ঘটতে চলেছে তা কি যাত্রা পালার চেয়ে কিছু কম, নাটকের চেয়ে কিছু কম। ওটাকে আর সামলাতে পারলাম না। একটা কথা আমি বলে দিলাম বাবা, সাম্য এখানেই থাকবে, এই বাড়িতেই থাকবে, না হয় আমার খাবার থেকেই খাবে, এক কোণে পড়ে থাকবে, তবুও থাকবে, আমি বলে দিলাম। ও মা গো, শুনলে শুনলে বউয়ের কথা? এই বউ শিগগিরই বিদায় করো, পচার আবার বিয়ে দাও। ওই প্যান্টুলুন পরা মাকে ডেকে এনে শোনা মেয়ের কেচ্ছার কথা। না না, আমি দিদা কি করছে না, ব্যাপারে তার মাকে জড়ানোর কোনো মানেই না। দামিনী জানেনই বা কি, আর বরং ওই উকিল বাপটাকে কলার ধরে সাদা মাটা মানুষ, হাতে নেই পাতে নেই, তাকে ধরে টানাটানি করছে। ও মেয়ে তো বাঁধা হয়েছে মায়ের প্রশ্রয়, বড় মায়ের পেট্রোল হয়ে যাবে। মেজদি, সরকে সমর্থন করবি বল। মেজদি বল, কাকে টেনে আনবো, বাপকে না মাকে? তুই বল না বোচা। না 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 না, ওইটি হবে না, আর কোনো আড়াল নেই, এবার দুজনেই সামনে, এবার সমর্থনটা দিয়ে ফেলো। কি যে বলি, বুঝছো? আমি যাব। শালা, বাপ মার দেওয়ার নামটা পর্যন্ত বদলে দিলি। কোথায় ইন্দ্র আর কোথায় শাম্ব, কোথায় দেবরাজ আর কোথায় কৃষ্ণের ট্র্যাজিক পুত্র? ওটা আমায় জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, লাবণ্যকে জিজ্ঞাসা কর। শাম্ভ হচ্ছে ওর স্বপ্নের নাম। মোটেই না,
আর তাছাড়া আপনি তো অনেক নাটকে অভিনয় করেন, এটাও তার চরিত্র নাকি? চরিত্র এরকম বিচিত্র চরিত্র আর বিচিত্র মঞ্চে আমি জীবনে কোনোদিন অভিনয় করিনি। এই যাকে শোন, কালকে কিন্তু আমার গ্রুপ ডেট আছে, আমার একটু তাড়াতাড়ি ছাড়তে হবে। মনে আছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করে লাবণ্য ঠিক পৌঁছে দিল। ও বাই দ্য ওয়ে, সেদিন পিসিমার সামনে বন্যা বলে ডাকাটা খুব ভালো হয়েছে। ওইটুকু ইম্প্রোভাইজ আমাদের করতেই হয় ম্যাডাম। না না, এটা ঠিক হচ্ছে না। না এটা একদম বাজে ব্যাপার হচ্ছে। কি বাজে ব্যাপার হচ্ছে? না না, এটা হতে পারে না। আরে কি হতে পারে না? ওরা এখানে গল্প করছিস, আমি এখানে মধ্যখানে, দিস ইজ নট ডান। দাঁড়া চললি কথা। আরে এই মাত্রই তো বললি যে আমাদের নাট্যোৎসবের এই সুভেনিরটা নিয়ে আলোচনা করবি। হয়ে যাবে, কি হয়ে যাবে, কি মুশকিল, টাকা খসবে তো হ্যাঁ। খসুক, আমার তাতে কোনো পরোয়া নেই। ব্যাক কভার হোর্ডিং করে না হয়ে গেছে। বাহ, মুশকিল, শুধু শুধু ওকে তেল কেন দিচ্ছেন? কোনো লাভ হবে না। আমি বলছি শুনুন, আমার শ্বশুর মশাই কিংবা বাবাকে বলুন, কাজের কাজ হবে। কিছু কলা হবে। থ্যাংক ইউ ম্যাডাম। প্লিজ আপনি যাবেন না, আপনি চলে গেলে লাবণ্য আত্মহত্যা করবে। হে ভগবান, আমায় কত গঞ্জনা যে সহ্য করতে হবে। না, এবার চলে যাবে গুঞ্জনে। এই শোন, কি তোরা দুজন আমার দলে অভিনয় করবি রে? হ্যাঁ শোনো ভাই, খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু ঠিক দেখাশোনা করতে পারছি না, এ মনে করো না। না না, আর এই বৌমা আমাকে বলেছে তোমাদের ওই নাটকের দলের কথা, ওই যে নাট্যোৎসব নাকি করবে, সব ভার আমার, থ্যাংক ইউ। বুঝলে? হ্যাঁ, কি করা হয়? আগে আমি রাজনীতি করি। হ্যাঁ? মা, এবার তো বাড়িতে পুলিশ টুলিশ আসবে। রাজনীতি করো তো এরকম উড়ন চন্ডে চেহারা কেন? হ্যাঁ, রাজনীতি করলে তো বেশ তেল চুকচুকে চেহারা হয়, যেমন তোমার আনা পাত্রীটির ছিল। আবার ও কথা কেন? রাজনীতির কথা শুনে তুমি যেরকম শিউরে উঠলে তো, তোমার আনা পাত্রীটির বেলায় এই ধর্মজ্ঞান কোথায় ছিল তাই ভাবছি। তো দাও, আমি ক্ষমতার রাজনীতি করি না। কি করো? প্রেম করে, প্রেম প্রেম করতাম একদা আপনার বৌমার সঙ্গে। মা গো, কত কবিতা লিখেছি, রোজ লিখি, আজও একটা লিখেছি। কি কবিতা? লাগানিয়া ভাঙানিয়া। শুনি গলায়ন। ও গো রাতের লাগানিয়া, দিনের ভাঙানিয়া, কেমন করে ভাঙো ঘর, দেশে ঘরে বিচ্ছেদ দেখলেই আল্লাহ, কি স্বভাবে তুমি জ্বর জ্বর। যাই, আমার আবার সন্ধে আন্নিকটা হয়নি। এটা বুঝি আজকে বানালে? আগে না, এটা লাবণ্য লিখেছে, দুপুরবেলা মুখস্থ করেছি। হাই, হ্যাঁ, বৌমা তো পাইনি, যেন নোবেল পেয়েছি। ইন্দ্র, শোনো, এই তোমাদের ফেস্টিভ্যালের বিজ্ঞাপন খবরের কাগজে আমি স্পন্সর করে দেবো। থ্যাংক ইউ। একটা কন্ডিশন। হ্যাঁ বলুন। তোমাদের সুবেনিরে বৌমার এই কবিতাটা ছাপতে হবে। ছাপবো। আপনি তো শুনলাম অভিনয় করে একেবারে ফাটিয়ে দিয়েছেন, ফ্যান্টাস্টিক অভিনয় করেছেন। না না, আপনার রান্নার প্রশংসা তো আমি আগেই শুনেছি আমার হাজবেন্ডের কাছ থেকে, মানে আমার স্বামী। হ্যাঁ, উনি বলেছেন। না না, এবার আমার মেয়ে বলেছে আপনি অভিনয় করে ফাটিয়ে দিয়েছেন। শুনুন শুনুন, ধন্যবাদ দিন আমার ননদকে, ওর জন্যই তো আমাদের দুজনের এত সুন্দর একটা মানে খোশ গল্প করা হলো। আস্তে আস্তে, অত উত্তেজিত হবেন না, আপনার ননদ শুনে ফেলবে। খেলাটা বেশ জমে উঠেছে, কি বলে না? যা খেলা চললো, আমি তো ভাবলাম শেষ খেলে আমাদের প্রেমিক প্রেমিকাই না পাল্টে যায়। যাকে শেষ কথাটা শুনে রাখুন, এইবার কিন্তু শেষ খেলা মানে ফাইনাল খেলাটা খুব শিগগিরই হবে আমাদের বাড়িতে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, শুনেছিস বৌমা, তোর ওই যে বন্ধু আসে না, তোর ওই বন্ধুকে নিয়ে তোর শ্বশুর কি সব বাজে বাজে কথা বলেছে রে তোর নামে। এই নাকি তোর শ্বশুর তোকে খুব ভালোবাসে। জানেন তো পিসিমা, আজকে না আমাদের বাড়িতে আমার বাবা মা আসছে। তাই নাকি রে? হ্যাঁ, আর আমার শ্বশুর শাশুড়িও তার জন্য একেবারে প্রস্তুত। ও হ্যাঁ রে, বলি দুপক্ষে লড়াই বাঁধবে নাকি? না না, ওসব লড়াই টড়াই কিছুই হবে না, তবে সবাই মিলে একসঙ্গে সত্যকে খুঁজবে। সত্য? সে আবার কে রে?